জ্বালানি পরিস্থিতির খবর জানাতে কুমিল্লা থেকে এবারে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, নিশ্চয় শুনতে পাচ্ছেন, স্টেশনগুলোতে জ্বালানির সরবরাহ কেমন দেখছেন? সংকট কাটাতে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। কুমিল্লার পেট্রোল পাম্পগুলোতে দুদিন পরে যদি তারা স্বাভাবিক সময়ে মিলতো 9,000 কি 10,000 তেল, দুদিন পরে গতকালকে আমি যে পেট্রোল পাম্পে আছি সেটি পেয়েছি 13,500। তারপরে সন্ধ্যা 7টা থেকে শুরু করে রাত 12টার দিকে কিন্তু সেই তেল কিন্তু শেষ হয়ে যায়। আজকে কিন্তু তেলবাহী যে বাউচার গাড়িগুলো পেট্রোল পাম্পগুলোতে রয়েছে এবং সেগুলোতে যায়নি। সে বিষয়ে যদি আমরা পাম্পের কর্তৃপক্ষ জানি, আজকে এই বাউচারগুলো এখনো যায়নি। স্বাভাবিক সময় 9,000 থেকে 10,000 তেল পেতেন, কালকে পেলেন 13,500। তারপরে সংকটটা কেন, কি করা উচিত? সংকটটা হচ্ছে কালকে অক্টেন পাইছি আমরা 9,000, এবার একদিন পরে 9,000 অক্টেন পাইছি, 4,500 পাইছি পেট্রোল, মোট 13,500 পেট্রোল আসার পরে 4টা 30 থেকে আমরা তেল দেওয়া আরম্ভ করছি। রাতের 12:30 গিয়ে আমাদের তেল শেষ হচ্ছে। তারপরেও 6 থেকে 7 হাজার হুন্ডা তারপরেও লাইনে আছে, বিভিন্ন প্রাইভেট কারগুলো লাইনে আছে। তারপরেও হিমশিম খাচ্ছি আমরা। এর ভিতরেও আগামীকাল একটা জিনিস ভালো হচ্ছে, আমরা 500 টাকা করে দিচ্ছি, কিন্তু কেউগুলো 2বার নেয় নাই। কিন্তু মানুষগুলো প্রচুর, এই মানুষ কোথা থেকে আসে বলা যাচ্ছে না। কিন্তু সংকট নিরসন হলে কি করতে হবে? এই সংকটে কর্তৃপক্ষ প্রতিদিন আমাদেরকে দিতে 9,000 লিটার করে যদি দেয় প্রতিদিন, তারপর সব পাম্পে যদি তেলগুলো দেয় তখন করে আমি সংকটটা দূর হবে। কিন্তু পাম্পে দেয় একটা, আর 10টা 12টা পাম্পের তেল খালি থাকে, কেউ দেয় না। তাই এই কারণে সংকট চতুর্দিক থেকে হুন্ডা এসে খুব সংকটে পড়ি আমরা। আইন শৃঙ্খলা বাহিনী হিমশিম খাচ্ছি, আমরাও হিমশিম খাচ্ছি তেল এই পরিবেশ করতে গিয়ে। আসলে মূলত হচ্ছে জনগণের সচেতনতা প্রয়োজন, সেই সাথে দরকার যে মনিটরিং ব্যবস্থা। আর তিনি বললেন সবগুলো পাম্পে যদি মনিটরিং ব্যবস্থা চালু করা হয়, সেই সাথে সকল পাম্পে তেল প্রতিদিন যে ডিপো থেকে তেলগুলো যদি দেওয়া হয়, তাহলে এই সংকট কাটবে, সেই আশাবাদ ব্যক্ত করছেন পাম্পের মালিকরা। তবে যারা তেল নিতে আসা ভুক্তভোগীরা বারবার বলছেন যে এই যে হয়রানি, 2 দিন পর তেল নিতে হয়, তারপরে দীর্ঘ লাইন, সেই লাইন ঘিরে তাদের যে কর্মঘণ্টা সময় ব্যয় হচ্ছে এবং সেই সাথে তাদের ব্যবসা বাণিজ্যেরও ক্ষতি হচ্ছে, সেই বিষয়টা কিন্তু যারা ক্রেতা তারা কিন্তু বারবারই সেটা বলছেন। তবে সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে মনিটরিং ব্যবস্থা জোরদার করা, সেই সাথে সাধারণ মানুষ যদি আরও বেশি সচেতন হয়, তাহলে এই তেলের সংকট অনেকাংশে কাটবে। সেই বিষয়টাই কিন্তু সংশ্লিষ্ট যারা এখানে তেলের সাথে জড়িত, সেই বিষয়টা তারা বারবার বলছেন। তবে আজকে কুমিল্লার বেশিরভাগ প্রায় 78টি তেলের পাম্পগুলোতে বাউচারগুলো তেলের ডিপোতে যায়নি, আর তারা এখনো সেই গাড়িগুলো তেলের পাম্পে রয়েছে। সেই জন্যে পাম্পের সাঁটানো আছে অকটেন পেট্রোল নাই, কবে আসবে সেটাও কিন্তু শিওর নাই। তবে সাধারণ মানুষ যে শিওর যে বিষয়টি, সেটি কিন্তু তারা চাচ্ছেন নির্বিঘ্নে পাম্পগুলোতে যেন তেল দেওয়া হয়। আর পাম্পের মালিকরা বলছেন প্রতিদিন যদি ডিপো থেকে তেলের পাম্পগুলোতে তেলের সরবরাহ করা হয়, তাহলে এই ঘাটতি এবং মানুষের সেই কষ্টের লাঘব ঘটবে। সেই বিষয়টি কিন্তু বারবার তারা বলছেন। এনামুল, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন নিশ্চয়ই, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব।